আজকে হচ্ছে সানডে। সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো ভালোই আছো। এখন বাজে ঘড়িতে 7:45 মতো। তো পাপোশগুলোকে আগে বাইরে বের করে রেখে আসি, তারপরে ঝাঁটাটা পায়ে নিয়ে আসলাম আর কি ঘরে। আর দেখো 7:45 বেজে গেছে। তো চলো কর্মগুলো স্টার্ট করা যাক। হ্যাঁ, বিড়ালটা কি বলছে? বিড়ালটা বিড়ালটা জ্বালিয়ে মারে তোমাকে? কোথায় বিড়াল? কই আমাদের ঘরে? কোথায় দেখতে পাচ্ছি না তো। ভুতুর কাছে? ওরে বাবা রে, তাহলে এখন কি হবে? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা ছোট্ট বিড়াল ছানা আছে। তো সেটা আর কি আমাদের ঘরে ঘোরাঘুরি করে। তো মিষ্টি ওকে নিয়ে খেলাধুলো করে, তাই আর কি ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় স্বপ্ন দেখছিল। তো ঘুমটা ভেঙে উঠে আগে বিড়ালের কথা নিয়েই উঠেছে আর কি। তো সেটাই আমাকে বলছে যে মা দেখো, বিড়ালটা আমাকে জ্বালিয়ে মারছে। তো বাকি কথাগুলো ওর মুখ থেকেই শুনতে পেলে। তো চলো, যাই হোক, ও বিছানাতেই বসে রয়েছে। এবার আমি ঘরের কাজকর্মগুলো শুরু করে একে একে মশারিটা ভাঁজ করে নেব। আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, দেখে বুঝতেই পারছো রোদের ছড়াটা পুরো পড়েছে বিছানায়। আর মিষ্টি এখন বসেই রয়েছে। তো চলো বন্ধুরা, ওকে ওঠাবো, ফ্রেশ করাবো। আর এখন 8টা পার হয়ে গেল। মিষ্টির সঙ্গে বকবক করতে গিয়ে কাজকর্ম করব। আজকে যেহেতু সানডে, তাই সমস্ত কিছুতেই একটু ঢিলিম ঢালিম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্টে একদমই জানাতে ভুলবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ঘরের কাজকর্মগুলো করে থাকি, তার মধ্যে কিন্তু এই কাজটা আমার কিন্তু প্রতিদিনের রুটিনে থাকে। কারণ ঘুম থেকে উঠে দেখি সকালবেলায় আমার এই যে আলনাটা থাকে জামা কাপড় রাখার, এটা প্রায় এলোমেলো হয়ে থাকে। কারণ মিষ্টি এদিক থেকে টান দেয়, তোমাদের দাদাভাই এসে জামা কাপড় রেখে দেয় ছড়িয়ে ছিটিয়ে। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝেড়ে নেওয়ার আগে এই যে আলনাটাকে প্রত্যেক দিনই আমি এভাবে গুছিয়ে রাখি। তারপরে মশারিটা ভাঁজ করে ওইখানে রাখি। আর শুকনো একটু ডাস্টিংও করে নিই। কারণ প্রত্যেক দিন তো আর কলিং দিয়ে মোছা হয় না। তো সপ্তাহে একদিন করে সমস্ত ফার্নিচারগুলোই ঘরের কলিং দিয়ে মুছি। বাদবাকি দিনগুলো এমনিই ঘরটা ঝাড়ার আগে হালকা ডাস্টিং করে নিই। তো আজকেও প্রতিদিনের ন্যায় এই যে করে নিচ্ছি। তো ভাবলাম আজকে এই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ প্রায় দিনই আমি স্কিপ করে যাই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো মোটামুটি টুকিটাকি সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করে এখন এই যে বিছানাটার দিকে চলে আসলাম। পর্দাগুলোও টেনে দেওয়া হয়নি, এখন পর্দাগুলো টেনে দেবো। আর সত্যি কথা বলতে শীতের সময় এই দিককার জানালাটায় এত পরিমাণে বাতাস ঢোকে যে সারাদিন না খুললেও চলে। তো কম বেশি এই যে এখন খুললাম তোমার বিছানা গোছানোর সময় আর কি খুলি, তারপরে ঝেড়ে টেড়ে পুরো একদম 2-2:30 দিকে আবার বন্ধ করে দিই। পর্দা একেবারেই টেনে দিই, কারণ প্রচুর পরিমাণে বাতাস ঢোকে। আর গরমের সময় তো সারাদিনই খোলা থাকে, আর না খুললে গরমে একদম যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, বিছানাটা তুলতে তুলতে এই যে মিষ্টির সঙ্গে একটুখানি দুষ্টুমি করে নিচ্ছি। ও কিন্তু এখনও ঘুম থেকে উঠছে না। আর কোল বালিশটাকে তুলে নিয়ে গিয়ে দেখো খাট থেকে নিচে ফেলে দিচ্ছে। এত যে দুষ্টুমি করে কি বলবো। কাজের ফাঁকে মাঝে মধ্যে তোমাদের সঙ্গে মিষ্টির দুষ্টুমিগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। তো ওর দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো চলো, আমার তো মাথা খারাপ হয়ে যায়, আমি প্রায় পাগল হয়ে যাই ওকে সামলাতে সামলাতে। তো যাই হোক, তোমাদের ঘরেও এরকম কি ছোটো বাচ্চা আছে? যাদের যাদের ঘরে আছে তারা কতটা পাগল হয়ে যাও আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, এখন বিছানা গোছাতে গোছাতে ওকে আগে ফ্রেশ করিয়ে মুছিয়ে সোয়েটার গায়ে দিয়ে পুরো ক্রিম ট্রিম লাগিয়ে নিচে নামাবো, তারপরে বিছানাটা গোছাবো। নয়তো আমাকে গোছাতেই দেবে না। যতবার গোছাবো একদিক থেকে গোছাবো, একদিক থেকে ও আবার কি বলবো ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো সেই কাজটা আগে করছি, ওকে পুরো একদম ক্লিন করে দিলাম। তো চলো, ব্লগটা দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট এদিকে। আর এখন ঘড়িতে বেজে গেছে এই যে 10টা বাজেনি, এখনও 10:15 বাজে।
তো এখন আমি স্নান করে চলে এসেছি। কালকে এই যে চুষি পিঠেটা বানিয়েছিলাম কালকে রাত্রে, এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না অন্ধকারে। তো যাই হোক এখন একটু খাবো, চা খাইনি, চা খাবো পরে, তোমাদের দাদাভাই আসুক তারপরে। এই যে বানিয়েছি কালকে রাত, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ দুদিন থেকে তো ব্লগ শেয়ার করতেই পারছি না। তো এই যে যেটা ওই বানালাম সেটাই আর কি বানিয়েছি। তো এত সুন্দর হয়েছে রিয়েলি কি বলবো। তো আমি কিভাবে বানিয়েছি পরে একটুখানি রেখেছি, সেটা পরে আরেকদিন যেদিন করব সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এইভাবে করে দেখবে খুব সুন্দর লাগে আর কি খেতে। রাত্রেবেলায় বানিয়েছি ঠিকই, কিন্তু রাত্রেবেলায় না খাইনি। আর খাইনি বলতে গরম এক চুমুক দিয়ে দেখেছিলাম, বেশ ভালোই হয়েছিল। বাট এইসব জিনিস কিন্তু সকালবেলায় আর কি বাসি বাসি বেশি ভালো লাগে। পিঠে বলো, পুলি বলো, মানে আর কি এই ভালো মন্দ শীতের সময় বাসিটাই বেশি ভালো লাগে। তাই সকালবেলায় উঠে স্নান করে এসে আগেই আমি বাটি নিয়ে এই যে খেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। তো এখন তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো আর এখানে এনেছে বড় মাছ। তো সেটা এখন ভাজছি। আর এখানে এনেছে মাটন, আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনু। বেশ অনেক দিন খাওয়া হয় না মাটন, তাই আজকে এনেছে। তো এখন গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে এখন খেয়ে নেব। ভাতে একটা আলুও রয়েছে, সেটা দিয়ে তারপরে মাটনটা রান্না করব দুপুরের জন্য। সিম্পল একদম মাটন আর ভাত, আর কিচ্ছু করব না, সঙ্গে থাকবে স্যালাড। তো যাই হোক, তো মাছগুলো বেশ অনেকটা বড়, জানো পিসগুলো বেশ অনেক বড় বড়, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বেশ অনেকটাই বড়। তো যাই হোক, তারপর এখন ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমি, মিষ্টি, তোমাদের দাদাভাই, তিনজনেই মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে এখন চলে এসেছি। মানে তোমাদের দাদাভাই মাটনটা ধুচ্ছে, কারণ এই চিকেন মাটন বা মাছ বেশিরভাগটাই ধোয়াধুয়ির কাজটা তোমাদের দাদাভাই করে থাকে। তারপর সমস্ত গুছিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে ছাদে, কারণ চিকেন বলো বা মাটন বলো উনুনে রান্নাটাই কিন্তু বেস্ট। আর অনেকটা সময় ধরে রান্না করেছে, শেষমেশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরে। এখন এই যে রান্না প্রায় শেষের দিকে, আর এখন ছাদে বসে বসে তোমাদের দাদাভাই রান্না করছিল। মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল, মানে মুখে একদম লেগে আছে আর কি, এতটাই সুন্দর, দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল আজকে। আলু পেঁপে দিয়ে মাটনটা রান্না করেছিল, কোনো প্রেশার কুকারে সিটি মারিনি, একদম উনুনে আস্তে সুস্তে কষিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে রান্না করেছি মাটনটাকে। দারুণ কুকও হয়েছিল এবং খেতে খুব টেস্ট হয়েছিল। অসাধারণ রান্না করে তোমাদের দাদাভাই চিকেন মাটন এগুলো। তাই বেশিরভাগ দিনই তোমরা দেখতেই পাও যে চিকেন আনলে বা মাটন আনলে তোমাদের দাদাভাই কিন্তু রান্না করে আর কি। তো যাই হোক, এবার নিচে নিয়ে গিয়ে ভুঁড়ি ভোজনটা কমপ্লিট করে নেব রবিবারের। তো যাই হোক, আজকে সকাল থেকে কিন্তু একদম রবিবারের জমজমাটি খাওয়া দাওয়া, দারুণ আজকের খাওয়া দাওয়া, একদম তৃপ্তি করে খেয়েছি শেষমেশ। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও। তো শেষমেশ এখন থালাতে বেড়ে নিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।